আজকের ভিডিওটা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সরি, আমি দুঃখিত। কারণ আজকে গেছিলাম হচ্ছে মিরপুর 14-তে সমাজসেবা হসপিটালে। আমি জানুয়ারি মাসে একটা হুলচের জন্য আবেদন করে রাখছিলাম, ওইটা নাকি আইসে স্টক। তো আমাদেরকে ফোন দিয়ে বলছে যে হুলচেরটা গিয়ে নিয়ে আসতে। তো আমরা হুলচের নিতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম গাইস। তো আমি হিরো আলম স্টাইলে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমার চেহারা দেখলে হিরো আলম ও শরম পাইব, বলবে যে আমার মতো দেখতে বাংলাদেশে আবার কে আসলো। মিরপুর 14 সমাজ সেবা হসপিটালে যাওয়ার জন্য আমরা সিজিতে উঠে গেলাম। এখন রওনা দিব ইনশাল্লাহ। যাওয়ার শুরুতে আমরা জ্যাম পেয়ে গেছি, এত সারা রাস্তায় যে কীভাবে যাবো আল্লাহ জানে। এখানে একটা ব্লু কালার গাড়ি ছিল, যেটা দেখে আমি ক্যামেরা অন করছিলাম, কিন্তু আমি ক্যামেরা অন করার সাথে সাথে সিএনজি টান দিয়ে দিছে আর সিলভার গাড়িটা এসে পড়ছে। আমার কপাল খারাপ। দেখেন আমাদের টিভিকেটের হসপিটালের সামনে সব কিছুই পাওয়া যায়, যাতে সংসারে লাগে। তো লাগলে এখান থেকে নিতে পারেন। এটা হলো সেই হসপিটালে গিয়ে যাদের অ্যালার্জি, চুলকানি, খাজলি করা, যাদের এইগুলো রোগ আছে তাদের জন্য। হসপিটালের নামটা মনে পড়ছে চর্মনগর হসপিটাল। মেন রোডে চলে আসছি আমরা। মেন রোড হলো আপনার একটু জ্যাম ছাড়ে একটু জ্যাম লাগে, একটু জ্যাম ছাড়ে একটু জ্যাম লাগে। যখনই তো ফ্রি রাস্তা পাই তখনই ক্যামেরা অন করি, আর তখনই জ্যাম লাগে। আর যখন ক্যামেরা অফ থাকে তখন ফ্রি রাস্তা থাকে। শালার আমি যখনই ক্যামেরা অন করি তখনই জ্যাম থাকে, আর যখনই ক্যামেরাটা অফ করে দেয় তখন আমার ফ্রি রাস্তা হয়ে যায়। এই দেখেন আমি ক্যামেরা এখন অন করছি, এখন আমার জ্যাম। এই ভিডিওটা আমি যখন শ্যুট করতেছিলাম তখন অনেক গরম ছিল, মানে আজ থেকে প্রায় 2 মাস আগে। যেহেতু আমি সিএনজির বাম পাশে বসছিলাম ড্রাইভারের সাথে, তাই আমার গায়ে প্রচুর রোদ লাগতেছিল। তাই আমার আম্মু একটা বুদ্ধি খাটিয়েছে। বুদ্ধি হলো যে আমার যে সার্টিফিকেটের ব্যাগগুলো আছে ওই ব্যাগটা আপনার সিএনজির জানালার সাথে বাঁধতেছিল, যাতে আমার রোদ কম লাগে। এ দেখেন এই বুদ্ধিটা কিছুক্ষণ পর্যন্ত কাজ করছে। এ দেখেন কিছু গরম, এ দেখেন কত পরিমাণ রোদ লাগতেছিল আমার গায়ে। আমি পুরো ঘেমে গেছি, আর ব্যাগটাও আমাকে রোদ থেকে প্রোটেক্ট করতেছিল। আর দেখেন আমি যখনই ক্যামেরাটা অন করছি রাস্তা খালি, যেমনি আমি ক্যামেরাটার সামনে ঘুরাম এমনি জ্যাম। বুঝলাম না ভাই, জ্যামের লাগে আমার কিসের শত্রুতা? আমি যখনই ক্যামেরা অন করি তখনই জ্যাম লাগে, বুঝি না ভাই। জ্যামের ভিতরে বসে থাকতে থাকতে একটা জিনিস ভালো লাগছে, এখানে সাইকেলের রাস্তা আর রিক্সার রাস্তা এক সাইডে করে দিছে। যেগুলো শরীরের শক্তি দিয়ে চলে ওইগুলো চলবে আলাদা, আর যেগুলো তেল দিয়ে চলে ওগুলো চলবে আলাদা। জিনিসটা সুন্দর না, আমার কাছে ভালো লাগছে অনেক। তো আমরা চলে এসেছি মিরপুর সমাজসেবা হসপিটালে। তো এটা হসপিটাল প্লাস হোস্টেল প্লাস অফিস। এটা অনেক অনেক সুন্দর, একটু ময়লা নেই, পুরো পরিষ্কার জায়গা, আর পুরোটাই সবুজ গাছপালা দিয়ে ভরা। এখানে আপনার যারা প্রতিবন্ধী, কানে শোনে না, কথা বলতে পারে না, তারা থাকতে পারে চাইলে, কিন্তু আমাকে রাখবে না কারণ হাঁটতে পারি না তাই। কিন্তু জায়গাটা অনেক সুন্দর। তাইলে দেখেন জায়গাটা কত বড়। আমি এখানে অনেক আগে ঢুকছি, আমি অনেক পার্ট কেটেও দিছি, তাও আমি জায়গা শেষ করতে পারি নাই। এখন আমার আম্মু নামবে, নেমে হুইলচেয়ার আনবে, হুইলচেয়ার এনে আমাকে নামাবে, তারপর আমরা ভিতরে ঢুকবো, বুঝছেন? তো আমরা এখন ভিতরে ঢুকছি, আর ভিতরে ঢুকার সাথে সাথে লিফট পেয়ে গেছি, তাই আর ওয়েট করলাম না, ডাইরেক্ট লিফটের চারে যাবো এখন আমরা। বাইরে ভাই, ভিতরে এত মানুষ, আমার ভিডিও করতে শরম লাগতেছিল, তাও আমি সাহস দেখে ভিডিও করছি। দেখতে পাচ্ছেন যে ভিতরে কত মানুষ।
লিফটটা 4 তলায় চলে এসছে, এখন আমরা নেমে যাব। দেখেন কত মানুষ, কেউ বাবার জন্য আইছে, কেউ ছেলের জন্য আইছে, কেউ শ্বশুরের জন্য আইছে হুইল চেয়ার নিতে। হুইল চেয়ারের গোডাউন দেখবেন, গোডাউন দাঁড়ান একটু পরে দেখাইতেছি। এই যে এখানের গাছটা আসল নাকি নকল আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। এই মহিলার ভিতরে না থেকে আমি একটু সামনে চলে যাই। আচ্ছা, আমি এতটুকু বুঝলাম না, আমাকে যে হুইল চেয়ারে বসেছে ওইটা একদম নিউ ইনটেক বক্স থেকে বের করে আনছে আমার জন্য। তো আমাকে হুইল চেয়ারে বসিয়ে আরেকটা হুইল চেয়ার দিছে, বুঝলাম না। আমাকে তো এটা দিতে পারতো, কিন্তু হুইল চেয়ারটা অদল বদল করলো কেন আমি এটাই বুঝলাম না। তো আমি যাইতাছি 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 যাইতাছি, ওমা রাস্তা শেষ হয় না, যাইতাছি 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 যাইতাছি। এ দেখেন আমার বাম পাশে হুইল চেয়ারের গোডাউন দেখেন, আরও আছে ভিতরে। আমি ভিতরে মোবাইল এলাও না, তাই ভিতরে মোবাইল নিয়ে যেতে পারি নাই, কারণ ভিতরে বড় বড় স্যার আছে, তাই সব সরকারি হুইল চেয়ার। এই রুমে ঢুকে একটু শান্তি পেলাম, কারণ বাইরে প্রচুর গরম। আর এই রুমটাতে ছোট ছোট বাচ্চাদেরকে ব্যায়াম করানো হয় বিভিন্ন রকম খেলনা দিয়ে। আমার হুইল চেয়ার দিতে দেরি হবে, কারণ আমার কাগজগুলো চেক করবে তারপরে দিবে, তাই এ রুমে এসে বসছিলাম। বাইরে প্রচুর গরম, তাই ভিতরে একটু শান্তি পেলাম, কারণ ভিতরে ফ্যান আছে। আম্মু বলতেছিল যে এখানে নামাই দিবা, আমি বলছি না। এখন বলেন তো আমার নতুন হুইল চেয়ারটা কেমন হয়েছে? আমার এটা সুন্দর নাকি ব্যাটারি চালিতটা সুন্দর? একটু কমেন্ট করে জানান। সরকারি হুইল চেয়ারগুলো অনেক মজবুত, অনেক টেকসই, অনেক শক্তিশালী হয়, যেগুলা সেম মডেল বাইরে থেকে কিনতে গেলে 2-3 বছর বেশি টিকে না। আর এগুলো আপনার আরামসে 5-6 বছর সার্ভিস দেয়। এখন আমার কাছে 2 রকম হুইল চেয়ারই আছে, ইলেকট্রিক হুইল চেয়ার আর নর্মাল হুইল চেয়ার। ইলেকট্রিক হুইল চেয়ারটাকে আমি একটা নাম দিচ্ছি টেসলা, আমি এটা টেসলা বলে ডাকি। আর দেখতে পাচ্ছেন আমার চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে। তো এখানে আমাদেরকে সিরিয়ালে লিখে ছবি তুলতেছিল, কারণ যে এই দায়িত্বটা নিছে তাকে প্রমাণ দেখাতে হবে যে হুইল চেয়ারগুলা সঠিক হাতে আমরা দিয়ে দিছি। তো আমাদের ছবি তোলা শেষ, তো সবাইকে সবার হুইল চেয়ার বুঝিয়ে দিল। আমি এখন আছি 4 তলার উপরে, আমার সামনে একটা ছোট্ট একটা খাল আছে, আর চারিপাশে বিল্ডিং, আর জানলার গ্লাসগুলো একটু ময়লা, তাই দেখতে খারাপ লাগতেছে। আর যদি খোলা থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। এখন আমরা বাসে চলে যাবো, লিফটের জন্য ওয়েট করতেছি। লিফট চলে আসছে, তো যাদের হুইল চেয়ার টেতে নিতেছে, কিন্তু আমাকে তো বসে নিতে হবে, কারণ আমি হাঁটতে পারি না। তাই আমি অনেক জায়গায় অনেক লিফট দেখছি, প্রচুর লিফট, কিন্তু আমার জীবনের সবচেয়ে সুন্দর লিফট হচ্ছে নিরসের লিফটগুলো, অনেক সুন্দর। আমি বুঝলাম না, সব জায়গায় লিফটের বাটন থাকে খাড়া খাড়া, আর এখানে পাথালে, বুঝলাম না। তো আমরা এখন নিচতলায় চলে এসেছি, এখন আমরা নেমে যাব। একদিকে লিফটের বাটন সোজা, আর একদিকে লিফটের বাটন পাথালে, এটার কাহিনী কি বুঝলাম না। চলুন রাস্তায় যাই কথা হবে, আগে এখান থেকে বের হই। তো আমরা বের হয়ে গেলাম, এখন চলে যাব রাস্তায়। রাস্তায় গিয়ে চাকায় পাম্প দিতে হবে, কারণ সবাই হুইল চেয়ার দিছে, কিন্তু কাউকে পাম্প নাই। ওনারাই বলে দিয়েছে যাওয়ার সময় এখান থেকে পাম্প দিয়ে নিয়ে যেতে। তাদের এই মাঠটা সুন্দর না? আমার কাছে অনেক ভালো লাগছে। এখন দেখেন জায়গাটা কত বড় আর কত সুন্দর। তখন তো সিএনজির ভিতর ছিলাম, তাই কিছু দেখাতে পারি নাই। এখন দেখেন জায়গাটা কত সুন্দর, আমি যা পারছি দেখাইছি। যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর পেজটা ফলো করে দেন। এখন চলে যাব রাস্তায়,
কারণ টাকায় পাম দিতে হবে। মানুষ কতটা খারাপ বলে এরকম একটা কাজ করতে পারে। আমরা প্রায় 3টা দোকানে ঘুরছি, ওরা বলে যে হাওয়া দেই না, কিন্তু ঠিকই ওরা রিস্কার ভিতরে হাওয়া দিতেছে, সাইকেলের ভিতরে হাওয়া দিতেছে। আমারটা হুইল চেয়ার দেখা আমার না করে দিল। ওরা এই 10 টাকা বাঁচানোর জন্য আমাদেরকে অনেক ঘুরেছে। 4 নাম্বার দোকানে গিয়ে হাওয়া দিচ্ছি, কারণ 4 নাম্বার দোকানে গিয়ে মালিক ধরা খেয়ে গেছে, কারণ ওনারই কর্মচারী বলে দিছে যে এখানে হাওয়া দেয়। তাই তো দেখতে পাচ্ছেন যে যাওয়ার সময় রাস্তা হতো ক্লিয়ার। তো আমি আমার আম্মু হুইল চেয়ার নিয়ে চলে যাচ্ছিলাম বাসায়। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি, তবুও দেখার জন্য ধন্যবাদ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।